রাখতেই হবে। যাদবপুরে তুলকালাম, বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপার সমাবেশে ধুন্ধুমার, ছাত্রভোট সহ একাধিক দাবিতে বিক্ষোভ বামেদের। বেনজির বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী, ভাঙচুর করা হলো মন্ত্রীর গাড়ি, চোট নিয়ে এসএসকেএমে ব্রাত্য বসু। মন্ত্রী ক্যাম্পাস ছাড়ার পরেও বিশৃঙ্খলা, বিশ্ববিদ্যালয় চত্বরে আগুন, ভাঙচুর। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে বিক্ষোভ। মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট। মন্ত্রী ও পুলিশের গাড়ি ভাঙচুর। গাড়ির কাঁচ ভেঙে আহত মন্ত্রী। মন্ত্রীর দেহরক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভাঙচুর, আগুন। যত কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপা। শনিবার এই সংগঠনের সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্মেলন শুরুর আগে থেকেই উত্তেজনা। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভোটের দাবিতে স্লোগান দিচ্ছিল একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। পাল্টা বিক্ষোভ দেখায় টিএমসিপি, হাতাহাতিতে জড়ায় এসএফআই টিএমসিপি। এর মধ্যে ওয়েব কুপার সম্মেলনে যোগ দিতে পৌঁছন ব্রাত্য। বিক্ষোভের জেরে পিছনের গেট দিয়ে ঢোকেন মন্ত্রী। সম্মেলন চলাকালীনও গন্ডগোল। পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়া খুলে দেন পড়ুয়ারা। পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী, কিন্তু তার সামনেই চলতে থাকে বিক্ষোভ। ওঠে চোর চোর এবং গো ব্যাক স্লোগান। মন্ত্রীর গাড়ি এবং সঙ্গে থাকা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। গাড়ির কাঁচ ভেঙে আহত হন শিক্ষামন্ত্রী, তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। অভিযোগ, পড়ুয়াদের বিক্ষোভ থেকে রেহাই পাননি অধ্যাপকরাও। একসময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি ওয়েব কুপার সদস্যদের। অধ্যাপক তথা ওয়েব কুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন অধ্যাপকও আহত হন বলে অভিযোগ। ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়াও আহত হন। আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের মারছে, ব্যানার ছুঁড়ে দিচ্ছে, মিটিং চলাকালীন অসভ্যতা করছে। যে বিপ্লবী ভাবধারায় ওরা উদ্বুদ্ধ, আমি জানতে চাই এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে? এরা প্রভোগ করতে চাইছে, নৈরাজ্য চাইছেন। ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে যখন শিক্ষামন্ত্রীর কাছে হাত জোর করে আবেদন করতে যায় যে আমাদের ইউনিয়ন ইলেকশন আমাদের অধিকার, দীর্ঘ 5 বছর সেই অধিকার থেকে আমরা বঞ্চিত, তখন সেই ছেলেটিকে রাস্তায় ফেলে তার উপর দিয়ে শিক্ষামন্ত্রী, এখন উনি মানুষ কিনা এই নিয়েই প্রশ্ন উঠছে। ব্রাত্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পরেও বিশৃঙ্খলা থামেনি। বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের অফিসেও তাণ্ডব। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে এদিন যাদবপুর থানায় গিয়ে বিক্ষোভ দেখান ওয়েব কুপার সদস্যরা। অভিযোগ দায়ের করেন তারা। পাল্টা অভিযোগ দায়ের করে বামপন্থী ছাত্র সংগঠনও। তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে। এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না। সেখানে হাতাহাতি করেছে আমাদের ছাত্রদের সাথে, মারপিট করেছে, সেইখানটায় তিনি কোন সৌজন্যে কথা বলতে চাইছেন? আমাদেরও একটা, যদি কথা বলতে চান তাহলে উনি ইকুয়াল গ্রাউন্ডে নেমে এসে কথা বলুন। আমাদের গায়ে হাত তুলে আমাদের সাথে তারপরে জুতো মেরে গুরুদান করার মতন কথা বলতে আমরা চাই না। আমরাও চাই আমাদের ইউনিয়ন ইলেকশন হোক। নিউজ 18 বাংলা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গন্ডগোল, আর সেই গন্ডগোলের আজ রাজপথে। যাদবপুর থানায় বিক্ষোভ ওয়েব কুপারের। প্রথমে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন ওয়েব কুপারের যে বিক্ষোভ, আর সেই বিক্ষোভ যাদবপুর থানার সামনে যে ছবি আপনারা দেখছেন। এবং তাদের অবস্থান, ওয়েব কুপার যে অবস্থান, সেই অবস্থানে ব্যাহত হয় যান চলাচল। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়, রাস্তায় নামানো হয় র্যাব, উচ্চপদস্থ আধিকারিকরা, তারাও ঘটনাস্থলে এসে পৌঁছন। এবং সেই ছবি দেখাচ্ছি কারণ আজ সপ্তাহের শনিবার, অর্থাৎ সপ্তাহে কাজের দিন, আর সেই দিনে বাড়ি ফেরার পথে রীতিমতো হয়রানি হতে হয় নিত্যযাত্রীদের, আর তারাও রীতিমতো ক্ষোভ দেখাতে শুরু করেন। সেই ছবিও দেখছেন। কারণ বিক্ষোভের জন্য তারা আজকে পড়েন, এবং আজকে পড়ার কারণে খুব উগড়ে দেন নিত্যযাত্রীরা যারা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তারাও আজকে পড়েন বিক্ষোভের জন্য। ওয়েব কুপা তারা বিক্ষোভ দেখান, আর সেই বিক্ষোভে রীতিমতো তাদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান। আর শুধু তাই নয়, অন্যদিকে এইচবি বাস স্ট্যান্ড, সেখানেও অবস্থান এসএফআই এর। সেই ছবি দেখাবো আপনাদের। প্রচুর পুলিশ রাস্তায় নামানো হয়, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়, কিন্তু যারা নিত্যযাত্রীরা, যারা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। কারণ এই বিক্ষোভের জেরে তারা যেতে পারেন না, দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল এই রাস্তা দিয়ে, অর্থাৎ যাদবপুর থানার সামনের যে রাস্তা, সেই রাস্তা। আর এই যাদবপুরে ওয়েব কুপার সম্মেলন হবে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এইভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দলকে আটকানো যাবে না। আমাদের আবার কনভেনশন করব আমরা যাদবপুরে, এই অধ্যাপক অধ্যাপিকাদের নিয়েই করবো। 3000 অধ্যাপক পাহাড় থেকে সাগর, আজকে তারা কনভেনশনে এসেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রদের র্যাগিং করা হয়, মেরে দেওয়া হয়, কেন্দ্রের কোনো কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়, রাজ্যের কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়। এর আগে বাবুল সুপ্রিয়কে আটকানো হয়েছে। কেন এটা করছেন ওরা আমি জানি না। মানে তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না, ওয়েব কুপা একটা এজিএম করতে পারবে না, তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না। এটা কি গণতন্ত্র? হিম্মত আছে যে বিজেপির শাসিত কোন রাজত্বে গিয়ে কোন বিশ্ববিদ্যালয় বিজেপি অধ্যাপকদের গায়ে হাত দিতে, মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে? গোটা রাজ্য দেখেছে কারা আজকে ওই রাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছিল, কিন্তু ওরা কথা বলতে চাননি। বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছে, এটা খুব উদ্বেগজনক। শিক্ষামন্ত্রী যখন বিশ্ববিদ্যালয়ে আসতে পারছেন, তৃণমূলের সভায় থাকতে পারছেন, তাহলে উনি আমাদের মিনিট কয়েক সময় দিন। অথরিটির উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অন্যান্য অর্গানাইজেশনের ছাত্র প্রতিনিধিরা সমেত আমরা ইউনিয়ন ইলেকশনের দাবিতে একটি ট্রাইপার্টাইট মিটিংয়ের আবেদন জানিয়েছিলাম। তারপরে ওয়েব কুপা, যে সংগঠনের আজকে সম্মেলন ছিল, তারা আরেকটি পাল্টা বিবৃতি দেয় এবং জানায় যে আমরা নাকি ওনাদেরকে প্রভোক করার চেষ্টা করছি। সেটা যে হয়নি, আজকের বিভিন্ন ভিডিও, আজকের বিভিন্ন ছবি থেকেই আপনারা সেটার প্রমাণ পাবেন। দীর্ঘ 5 বছর ইউনিভার্সিটিতে কোনো ভোট হয় না। ইউনিভার্সিটির 3টে যে ইউনিয়ন, সেগুলো ডিফাং হয়ে পড়ে আছে। আমরা বারবার অথরিটির পক্ষ থেকে, আমরা ইন্ডিভিজুয়াল মেল করে, ইউনিয়নের পক্ষ থেকে মেল করে, যাতে একটা ত্রিপাক্ষিক মিটিং হয় যার মাধ্যমে ইউনিয়ন ইলেকশন হয়, তার দাবি জানিয়েছি। যখন ডেপুটেশন দিয়ে যে ছাত্র প্রতিনিধি ওখানে গেছিলেন, তারা যখন বেরোচ্ছেন, তখন যারা ওই ওয়েটির মধ্যে ছিলেন, যাদেরকে আমরা তৃণমূলের প্রফেসর, শিক্ষক হিসেবে আমরা জানতাম, তাদের মধ্যে একদল গুন্ডা তারা আক্রমণ চালায়। এবং আমরা ছাত্রদের পক্ষ থেকে, এসএফআই তরফ থেকে একটাই কথা, যে এর শেষ আমরা দেখে ছাড়বো। তৃণমূল যদি আমাদের ছাত্রদের উপর, ছাত্র সমাজের উপর এরকম বর্বরতা চালিয়ে মনে করে যে তাদের ক্ষমতা কায়েম করবে, তা ছাত্ররা তার পাল্টা বুঝিয়ে দেবে। শিক্ষামন্ত্রীকে হেনস্থার প্রতিবাদ তৃণমূলের, প্রতিবাদ মিছিল তৃণমূলের। সুলেখা থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করা হয় তৃণমূলের। অরূপ বিশ্বাসের নেতৃত্বে সেই মিছিল, যেখানে সাংসদ সায়নী ঘোষ তিনি উপস্থিত ছিলেন। মিছিল করে এসে যাদবপুর থানার সামনে স্লোগান, আর মিছিলে অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ। উত্তেজনা এড়াতে তৃণমূল কর্মীদের শান্ত করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। যাদবপুর থানার সামনে আগেই অবস্থানে ছিল বাম ছাত্র সংগঠন। একদিকে বাম ছাত্র সংগঠন, অন্যদিকে তৃণমূল নেতা কর্মীদের যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল। আর যে মুহূর্তে যাদবপুর থানার সামনে তৃণমূলের প্রতিবাদ মিছিল গিয়ে পৌঁছয়, সেই সময় স্লোগান পাল্টা স্লোগান। আর স্লোগান পাল্টা স্লোগানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার থেকে আগে থেকেই মন্ত্রী অরূপ বিশ্বাস কর্মীদের শান্ত করেন। ইউনিয়ন দেব না,
এবং সতর্ক ছিল পুলিশও মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার রূপেশ কুমার এবং পুলিশ বোঝানোর পর অবশেষে অবস্থান প্রত্যাহার দুপক্ষের। গণতন্ত্র করে চিৎকার করেন তারা আজকে যাদবপুরে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আজকে শুধু শিক্ষামন্ত্রী নয়, বিভিন্ন এলাকাকে আজকে তারা গায়ে হাত দিয়েছেন। আমি মনে করি যে ছাত্ররা গায়ে হাত ধরে কখনো ছাত্র হতে পারে না, আজকে তারা গুন্ডা। এই গুন্ডারির বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে অনভিপ্রেত, অপ্রীতিকর। তার দায় নিতে হবে রাজ্য সরকারকে, প্রশাসনকে। দীর্ঘদিন ধরে ছাত্ররা ছাত্র ভোটের দাবি জানিয়ে যাচ্ছে। যে জায়গায় ছাত্র ইউনিয়নগুলি কাজ করতে চায়, তারা ছাত্রদের স্বার্থে কাজ করতে চায়, ছাত্র ভোট আটকে রেখে, বছরের পর বছর আটকে রেখে ছাত্রদের সাংবিধানিক অধিকার তাকে ব্যাহত করা হচ্ছে। শিক্ষামন্ত্রী ওখানে গেলেন তো তিনি ছাত্রদের কথা শুনতে পারতেন, তিনি কথা না শুনে তিনি ছাত্রদের ওপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দিয়েছেন। বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা নিয়ে এসে তাদের উপর মারধর করা হয়েছে। এর বিরুদ্ধে ইতিমধ্যে এসএফআই ছাত্র ধর্মঘটের আহ্বান জানাবে। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে আমরা তাদের পাশে আছি।